রমজান আসলেই ব্যস্ততা বেড়ে যায় গাইবান্ধার মুড়ির গ্রাম হিসেবে পরিচিত জগৎরায় গোপালপুর গ্রামে। সময়ের ব্যবধানে মেশিনে মুড়ি তৈরি হলেও এই গ্রামের হাতে তৈরি মুড়ির কদর রয়েছে দেশজুড়ে। রমজান আসতেই গাইবান্ধার জগৎরায় গোপালপুর গ্রাম এখন সাজ রব। রাসায়নিক দ্রব্য ব্যবহার করার কারণে যারা বাজারে পাওয়া প্যাকেটজাত মুড়ি এড়িয়ে চলেন, তারা গ্রামে হাতে তৈরি টাটকা মুড়ি খোঁজেন। গাইবান্ধা সদর উপজেলা থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের বেশিরভাগ পরিবারের উপার্জনের একমাত্র পথ মুড়ি ভাজা। সারা বছর নির্দিষ্ট পরিমাণ মুড়ি ভাজলেও রমজান মাসের রোজগার দিয়ে তারা বছরের কয়েকটি মাস সচ্ছলভাবে কাটাতে পারেন। গ্রামের মহিলাদের পাশাপাশি ছোট ছেলেমেয়েরাও মুড়ি ভাজার কাজে হাত লাগান। আমাদের বাপ দাদা আমল থেকে আমরা এই ব্যবসা করে আসি। আমাদের অতি পরিশ্রম করে আমরা এই মুড়ি উৎপাদন করি, কিন্তু আমাদের কোনো এনজিও মুড়ি ব্যবসার জন্য কোনো আমাদের লোন টোন দেয় না, দেয় অন্য কোনো খামারে দেয়, কিন্তু আমাদের এই ব্যবসা কোনো উন্নত পাই না। আমরা বিয়ে হওয়ার থেকেই মুড়ি ব্যবসা করতে আছি, বাংলাদেশে যে কয়েক বছর হচ্ছে তার আগে থেকে। তো গরিব মানুষ যা পাই সেই নিয়ে জুটিয়ে মুড়ি টুড়ি ভাইতে কোনো রকম সংসার চালায়। মুড়ি তৈরির জন্য প্রথমে ধান সিদ্ধ করে 2 থেকে 3 দিন রোদে শুকাতে হয়। তারপর মেশিনে চাল করে লবণ মাখিয়ে আবারও রোদে শুকাতে হয়। পরে কড়াইয়ে বালুর সাথে চাল ভেজে নারীদের নিপুণ হাতের দক্ষতায় তৈরি হয় হাতে ভাজা মচমচে সুস্বাদু মুড়ি। আজকে ধান জাল দেব, কালকে সিদ্ধ করব, 3-4 দিন শুকাবার পর ধান ভাঙিয়ে নিয়ে চাল ঝারিয়ে রোদে লবণ মাখি দিয়ে তারপরে ঘামে ভাজবো। 1 মণ 2 মণ করিয়ে ধানের মুড়ি ভাজি, বেশি তো ভাজা যায় না। আমার মায়েরা করে এসে নিচ্ছে, তারপর আমরা টুকটাক করে ওটা চালে এসে নাকছি। ধান কেনা, খড়ি সংগ্রহ করে আনা এবং মুড়ি বাজারজাতের কাজটি পুরুষরাই করে থাকেন। তারা মুড়ি বস্তায় ভরে গাইবান্ধা শহরে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের কাছে বা পাড়ায় পাড়ায় ফেরি করে বিক্রি করে। রমজান আসলেই এই গ্রামে পাইকারদের ভিড় বেড়ে যায়। মুড়িটা হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ কেমিক্যাল এবং ভেজাল মুক্ত। আমাদের এই গ্রামের নাম জগৎরায় গোপালপুর। আমরা এখানে সবাই মুড়ি তৈরি করে আমি সেখান থেকেই ক্রয় করে নিয়ে বাজারে বা দোকানে বিক্রি করি। আমি তো এই মুড়ি পাইকারি নিয়ে বাসায় বিক্রি করি, বেড়াই, বাজারও তো দেই। প্রতি বাড়ি মুড়ি ভাজা হয় আর কি। গ্রামীণ এই ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে মুড়ির কারিগরদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের এই কর্মকর্তা। রোজার মৌসুমে, রমজান মাসের রোজার মৌসুমে তাদের বড় আয়োজন হয়ে থাকে। আমরা এখান থেকে তাদেরকে বেশ কিছু লোনও দিয়েছি। তারা লোন নিয়ে কাজ শুরু করছে এবং কন্টিনিউ আছে, এবং আমরা ভবিষ্যতে তারা লোনগুলো আরো বাড়ায় দেবো বলে আশা করছি। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে ক্ষুদ্র শিল্প হিসেবে দাঁড়াতে পারে মুড়ি তৈরির কাজ। পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে মুড়ির গ্রামের কারিগররা।